পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে পরমা প্রকৃতি মা এবং সমস্ত দেবদেবীর পায়ে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যাত্রা অনুষ্ঠান। শ্রী চরণে সুর মা। রচনা স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সুর সৃষ্টি সুধীন চক্রবর্তী, আবাউ সঙ্গীত আশিস সুশান্ত সম্প্রদায়, আলোক সম্পাদে আশিস হাজরা, শব্দ নিয়ন্ত্রণে নিউ পবিত্র সাউন্ড, রূপসজ্জায় মা কালী সাজঘর, পরিবেশনায় যাত্রিক যাত্রা ইউনিট, সম্পাদনা নির্দেশনায় এবং দৃশ্য পরিকল্পনায় সঞ্জয় মিত্র। শুরু হচ্ছে স্বর্গীয় ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত, সুধীন চক্রবর্তী সুরারোপিত, সঞ্জয় মিত্র সম্পাদিত নির্দেশিত এক সুসজল সামাজিক যাত্রাপালা শ্রী চরণে সুর মা। তুমি কোথায়? পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। এই যে শুনছেন দাদারা, ভাইরা, বন্ধুরা, বলতে পারেন এই দেশে ভালো মা পাওয়া যাবে? কি বললেন? পাওয়া যাবে না? কিন্তু কিন্তু ওই তো আমার মা যাচ্ছে। মা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য এক রাশ কান্না নিয়ে এসেছি। কান্না। আধারের ভুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো নাই। আধারের ভুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো নাই। মাগো তুমি ছাড়া এ আধারে গতি নাই, তোমায় কেমনে ভুলে রব, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। সাপে কামড়ানো অনেক ভালো টিয়া। এই খবরদার একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। কেন বলবো না বলো? এর কোনো মানে হয়? সেই কখন থেকে জিওল গাছের তলায় দাঁড়িয়ে। তাই একদিন না দেখলে কি এমন ক্ষতি? পুরুষ হলে বুঝতে, মেয়ে হলে তুমিও বুঝতে মশাই। কি বুঝতাম? তোমাকে একদিন না দেখলে আমারও কত কষ্ট হয়। এই জানো, হাসপাতালে একজন লেডি ডাক্তার এসেছেন। শুনেছি মানে? আমি দেখে এলাম, ডাক্তার শৈবাল রায়ের সঙ্গে নদীর ধারে বেড়াচ্ছে। সত্যি? সত্যি? কি তারপর? সুন্দর দেখতে জানো? ওমা সত্যি? মা কালী দিব্যি, অনেকটা না তোমার মতো। যা। এই শোনো, ও ও মনের
ভুল বললে গো কলকাতা দিদিমণি, আমরা হচ্ছি তার চেয়েও বেশি। আমরা হচ্ছে একেবারে ওই রোমিও আর জুলিয়েট। এই এই আজকাল কি বলি শুনে যা, আজকাল শুনে যা। খবরটা গাল দেবে না আরতি দি। কি বললি? আরতি দি? এই ছোট লোকের মেয়ে, আমি তোর কোন সাত পুরুষের আত্মীয় যে তুই বট করে আমাকে দিদি বলে ফেললি? তবে কি নাম ধরে ডাকবো? Shut up! যত বড় মুখ নয় তত বড় কথা। আমি পলাশকে কতবার বলেছি ওই বাঁশিওয়ালা গণেশ ভট্টাচার্যের ভাইজিটিয়াকে একদম আশকারা দেবে না। বেচো পেতনি কোথাকার, ওই বদলটার মতো আমার পলাশটারও ঘাট তুই মটকাবি। তুই কি জানিস পলাশ আমাকে ভালোবাসে? তাহলে আর কি দুম ডাকা করে বিয়ে করে ফেললো। Shut up! এক পেট ভোজ খেয়ে নি। ইয়ার কি হচ্ছে আমার সাথে? ইয়ার কি হচ্ছে? দাঁড়া এক্ষুনি এই বটা কত তাড়াতাড়ি পারো কাটা তার দিয়ে রানী সাহেরের ঘাটটাকে ঘিরে ফেলো। গায়ের ছোট লোক ছেলে মেয়েগুলো এই ঘাটে প্রেমের আড্ডা বসিয়েছে। লুজ ক্যারেক্টার মেয়ে কোথাকার। বড়লোকের বেটির মেজাজ দেখো, কাটা তার দিয়ে নাকি পুকুরে একটা ঘিরে দেবে। তা দিবি তো দিবি। উনি পলাশটাকে নাকি ভালোবাসে, মাতির মাথা। আবার ঢং করে পলাশের বাড়িতে বেড়াতে গেছিল। পলাশ যদি কি বলেছে শুনতো। আমি নাকি লুজ ক্যারেক্টার, আর তুমি যে কলকাতা শহরে একটার পর একটা ছেলেকে নিয়ে খেলিয়েছো। খেলিয়ে খেলিয়ে মিরিক মাছটাকে ডাঙায় তুলতে হবে, বুঝেছো নিশিকান্ত? দেখো কাণ্ড, সে আর বুঝিনি বড় বাবু। আপনি হলেন গিয়ে ঘোড়াল মেছুড়ে। হলো না, হলো না? না, আমাদের বড়বাবু হচ্ছে এক নম্বরের শিকারী। শুক্লাল আসল কথা বলেছে। চলো নিশিকান্ত, সামনের দিকে চলো। নিশিকান্ত দাও। গায়ের কোন হরিণীর মিষ্টি মাংস আমি চেখে দেখিনি, বলো হে নিশিকান্ত। শুধুমাত্র গ্রামে নতুন আসা লেডি ডাক্তার? আরে ও হে নিশিকান্ত, দেখো কাণ্ড, মাকড়সার লালার মতো সুতো ছাড়ুন বড় বাবু। চার ঘোলাবে না তো? পাগল হয়েছেন? আমি তো নতুন করে চার ফেলে নতুন করে টোপ গাছ। তাহলে নিশিকান্ত, এই মাছটা তোর নাম কি? ইয়া, টিয়া? টিয়া তো পাখির নাম। কার মেয়ে তুই? মেয়ে নয় ভাইজি, বাসিওয়ালা গণেশ মাস্টারের ভাইজি। যাত্রা দলের মাস্টার গণেশ ভট্টাচার্যের ভাইজি, অথচ এতদিন আমার চোখে পড়েনি। ও হে নিশিকান্ত, আগে বড় বাবু। আমি কি গায়ে এসে চোখ বুঝিয়েছিলাম হে? আগে না বড় বাবু। তাহলে আমি কি করছিলাম? আগে ওই কর্তা বাবু মারা যাবার পর বিষয় সম্পত্তিগুলো সব আগলে রেখেছিলে। তাই এটাও কি ধনপতি চৌধুরীর সম্পত্তি নয়? সাবধান চৌধুরী বাবু, ভালোই ভালো আমার রাস্তাটা ছেড়ে দিন, নাহলে কিন্তু বিপদ হবে। এই হারামজাদি মেয়েটা! মুখ সামলে কথা বলবেন চৌধুরী বাবু। গরিবের মেয়ে বলে খুব সস্তা মনে করেছেন তাই না? সন্ধ্যেবেলা দুটো জানোয়ারকে নিয়ে এসে এই পুকুর ঘাটে ভেবেছেন আমাকে মাছের মতো ছিপে গেছে তুলবেন তাই না? ভুল করেছেন। একবার চেষ্টা করে দেখতে পারতেন, দেখতেন আপনার ওই লম্পটের ছিপ দুটো কেমন করে আমি মুচড়ে দুমড়ে ভেঙে দিতাম। দিল দিল নিশিকান্ত, দিল আমার মজাটা মাটি করে। শোনো নিশিকান্ত, তোমার বৌদি যেন এসব কথা না শোনে। না না, তা শুনবে কেন? শুক্লাল, ঠিক আছে ম্যানেজার বাবু, তার মানে ঠিক আছে, ঠিক আছে। ঠিক তাহলে নিশিকান্ত, আগে ও মানে ওই পাখিটা, হ্যাঁ? ওকে আপনি খুব তাড়াতাড়ি পাবেন। পারবে তো? নিশ্চয়। যে জিনিসটা আপনার পছন্দ হয়েছে সে জিনিসটা
আপনার ঘরে পৌঁছে দিতে না পারি তো মিছেই আমার ম্যানেজারি করা, আর মিছেই আমার নাম নিশিকান্ত দত্ত। দত্ত দত্তগড়ির সেই বউটা সেদিন রাস্তার ধারে কলে জল দিচ্ছিল, হঠাৎ পলাশ যদি এসে না পড়তো, ও একশালা শয়তান গ্রামের গরিব ছোট লোকগুলোকে লেখাপড়া শেখাচ্ছে, হ্যাঁ? আর একশালা শয়তান ওই পাগলা বাবা ওই দুটোকে সামনে পেলে এমন চমকান চমকে দিতাম। চৌধুরী বসের অসুবিধা হচ্ছে তাই না? তুমি ওটা হবেই, পলাশ! ওই অসুবিধাটা হবেই বড় বাবু। আপনি চাঁদপাড়া ভাইয়ের অগ্রগতি আমি কিছুতেই রুখতে পারবেন না। পাগলা বাবু, টিয়াদি, কে যেন টিয়াদি। আসছে? কে যেন আসছে? আচ্ছা, রাজু, ছোট লোকের বাচ্চা, হ্যাঁ? ছোট লোকের বাচ্চা। ওই হারামজাদা! আমার সামনে তোমাকে প্রণাম করবে হাহারের বাচ্চা? আমি ধনপতি চৌধুরী তার চোখ বুঝিয়ে মুখ বুঝিয়ে সহ্য করব না। আমি জমিদার বংশের বংশধর, এই চাঁদপাড়া গায়ে সব থেকে উঁচু মাথা আমার, আর থেকে কোনো মাথা রাজু, আরে তুলুন তুলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কি? একে তুমি, একে রক্ত, রক্তাক্ত যন্ত্রণা বিধ্বস্ত বর্তমানকে ধ্বংসের মাটি থেকে তুলে ধরছে শিক্ষা আর স্বাস্থ্য। এই দেশটা কি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না? তুই দাঁড়াতেই হবে, দাঁড়িয়ে পড়ো, নাহলে আমি গুলি করে মারবো। ফায়ার! বুম বুম, পিট 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 পিট। ভয় নেই শিউলি, ভদ্রলোক মিলিটারিতে চাকরি করতেন, হঠাৎ মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য চাকরিটা চলে যায়। আশ্চর্য তো। স্টপ! শত্রু সৈন্য এগিয়ে আসছে, প্রত্যেকের বুকে আছে ফার্টিলারি অ্যারেঞ্জ, সবাই কামানে গলা ভরে নাও। তারপর হামাগুড়ি দিয়ে আমাদের চেতনাকে ফিরিয়ে আনো, যোগ যন্ত্রণাকে এমনি করে বুকে তুলে নাও। কোথায় কোথায় যন্ত্রণা হচ্ছে রাজু? ও ও শালা সব মাথা যন্ত্রণা হোক, স্বার্থের গিটা সব অস্থানের মগজটা সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে নেওয়ার পরে ওই মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যা। আমি আমার সৈন্যদের নতুন মাথা তৈরি করে দেব। চলে এসো। দাঁড়ান, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? ইমিডিয়েটলি তো হসপিটালাইজ করতে হবে। এদেশের সব ঘরই তো হাসপাতাল, সব সংসারে এই রোগের শয্যা পাতা, সবাই ভুগছে ওই ছোটার রোগে। তোমরা দাঁড়াও, তোমরা ভেবে দেখো কোন অন্ধকারের দিকে ছুটে চলেছ, হিসাব করে দেখো কি পেলে তোমরা দাঁড়াতে পারো। শুনুন, স্টপ! আমি তোমাকে চিনি, তুমি একটা শয়তানি, তুমি একটা কাল লাগেনি। তোমাকে আমি গুলি করে মারবো। ফায়ার! রাইট! টার্ন! ও তোমাকে চেনে? পাগল নাকি? তার এই কথা বললো কেন? আমিও তো সে কথাই ভাবছি, হয়তো আমার মতো কোনো মেয়ের কাছ থেকে ও আঘাত পেয়েছে। আচ্ছা পলাশ, থাক সে কথা, আগে বলো তো তুমি এই অজপাড়া গায়ে? আরে এই গায়ে তো আমার বাড়ি। হাউ স্ট্রেঞ্জ! আমার তো স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে পলাশ। আমারও মনে হচ্ছে আমরা দুজনে দাঁড়িয়ে আছি সেই পাহাড় তলি ঝাউ গাছের নিচে, মাথার উপর নীল আকাশ, আর তুমি বলবে ওই নীল নীল দূর দিগন্তে কি আছে কি পেরেছ কি জানতে, আকাশের শেষ কোথায়, সাগরের শুরু কি তা, পারবে কি তাই আমায় বলতে বলতে বলতে, ওই নীল নীল দূর দিগন্তে
তপস্যা করছি। হে বাবা নারায়ণ, তোমরা তো এই পাঁচপাড়া পায়ের জাগ্রত ঠাকুর। আমি তোমাদের কাছে 16 আনা মানসিক করছি, আমার যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। ওই পোড়া কপালে দিয়ে এই বাড়ি থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে না আমি শুয়ো চুলে শুয়ো কাপড়ে দুটো পরাবো। দেখো ঠাকুর, সম্বচনের মধ্যে ওই হারামজাদি দিয়ে যেন এই বাড়ি থেকে বিদায় হয় হয় হয়। ওসব ঠাকুরবাবু রাগো মা, এখন বলো টিয়া কি বড়বাবুকে অপমান করেছে? ও মা শোনো কথা, বলে মমতা ভাই কবে কার কাছে মিছে কথা বলেছে রে? ও পাড়ার ভালো খাকিরা লাগিয়েছে বুঝি, বলি কেন লাগতর খাকিরা? এই মমতা মই তোদের কটা ছেলেকে পাথরে আছড়ে মেরেছিল মা কি আমার দুর্বল শরীর, চেঁচিয়ে কথা বলতে পারি না, তারপর নরম মন, কাউকে অকথ কুকথ বলার অভ্যেসই নাই। ঠিক আছে মা, টিয়া কোথায়? আবার কোথায়? ঘরের মধ্যে তক্তপোষে মটকা মেরে শুয়ে আছে। কি তুমি রান্নাঘরে রুটি বলছিলে আর সে মটকা মেরে শুয়ে শুধু আছে? শুয়ে আছে নাকি, আবার টস করে কান্না করছে। তোর বাপ এলে তাকে বলে আমাকে মার খাওয়াবে। কি ও এই কথা বলেছে? দাঁড়াও দেখাচ্ছি মজে। টিয়ে, এই টিয়ে, আমাকে কিছু বলবে সুবোধা? না না, বলবে কেন? তোমাকে আটঙ্গে বসিয়ে ফুল বিল্লি পত্র দিয়ে পুজো করবে। শয়তানি পাড়া মজানি কোথা কাকিমা, এই মাকে তুই কি বলেছিস? ভদ্রলোকের মেয়ের যা বলা উচিত। এই ভদ্রলোক কিসের চুলমুখী? ভদ্রলোক কিসের? কাকা খাই পাশে বাজিয়ে কুর্তুতো ভাই চাকরির জন্য একটার পর একটা দরখাস্ত নিচ্ছে আর নিচ্ছে। তাদের আবার ভদ্রলোক, তাদের আবার গাল ভরা ফুটুনি। কাকিমা, এই মা তো ঠিক কথাই বলেছে। তুই তো জানিস বড়বাবুর ম্যানেজার নিশ্চিতান্ত ধরেছি, যাতে ওদের ইয়েতে আমার একটা চাকরি হয়ে যায়। দিলি তো, জেনে শুনে তুই কেসটা কেচিয়ে দিলি। দেখো কাণ্ড! তা কেন শুভেন্দু বাবু, একটা বাচ্চা মেয়ের কথায় রাগ করে বসে থাকবো আমি? না না না, আসুন বাবা আসুন, আমি তো তখন ছেলেকে সেই কথাই বলছিলাম, যেমন আমাদের বড় বাবু তেমনি আমাদের ম্যানেজার বাবা। এসো বাবা, বসো বসো। না না কাকিমা, ব্যস্ত হবেন না, আজ আর বসার সময় হবে না, অনেক অনেক কাজ। তবে হ্যাঁ, আসবো আসবো আর একদিন সকাল সকাল, সেদিন এসে দুপুর বেলার খাওয়া সেরে অনেকক্ষণ ধরে বসে বসে দেখো কাণ্ড গল্প করবো। আসবেন বই কি বাবা, আসবে বই কি, এই তো আপনার নিজের বাড়ি একরকম, আপনি আমার ছেলে চাকরি করে দেবে। নিশ্চয়ই কাকিমা, নিশ্চয়ই। তবে কি জানেন কাকিমা? বলুন বাবা। শুভেন্দু বাবু, আপনিও শুনুন। আপনি আমাকে শোনো, বলো বাবা, বলো বলো। এই যে খুকি, তুমিও শোনো। বলুন। দেখো কাণ্ড, কথাটা হলো গিয়ে আমাদের ছোট বাবুকে বেশি আস্কারা দেওয়া ঠিক হবে না। কিন্তু বাবা বলছি আমার শুভ চাকরিটা যেন। কিচ্ছু ভাববেন না, ছেলেকে মাঝে মাঝে পাঠিয়ে দেবে। এই দেখো, আসল লোককে বলা হলো না। এই যে খুকি, দেখো কাণ্ড, তুমিও মাঝে মাঝে যেও কিন্তু। যাদের ছুরি বলি কি ব্যাপার এমন ভদ্রলোকের ছেলের নামে কেলেঙ্কারি করছিস কেন? কাকারা আদর, তাই না? দেখবি এই বেলরা মেরে আদরটা বার করে দেব। মমতা, বাবা তোর মা কি আমি জিজ্ঞাসা করছি, এটা নাটকের কোন দৃশ্য? দ্বিতীয় দৃশ্য কাকা। প্রথম দৃশ্য হয়ে গেছে রানী সাহেবের পাড়ে। আমার কপাল মন্দ, তাই সে দৃশ্যটা আমি দেখতে পেলাম না। কাকা, বাঁশিটা আমাকে দাও, আমি বাক্সতে। খবরদার, এই বাঁশির বাক্স দিয়ে হাত দিবি না হতভাগে। এবার যাও, গুলি জল হয়ে যাও। যাবে না কেন মা? রোজগার করে খাওয়াচ্ছ যে। শুভ, আমি থাক, থাক, বেশি কথা বলো না। বসে বসে খেয়ে 25 বিঘে জমি ঘুচিয়েছেন, তার সাথে ঘুরেছেন মান মর্যাদা, তার উপরে আধ্বংসী ভাইজিকে নিয়ে সংসারের বোঝা বাড়াতে তোমার লজ্জা করে না? লজ্জা করে, আর লজ্জা করে বলেই তো নেশাকে পেশা করেছি মমতা। অ্যামেচারে বাঁশি বাজিয়ে আমি যাত্রা করে বেড়াচ্ছি। কিন্তু তোমার সোহাগের ভাইজি যে নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করছে, সে খবরটা রাখো। এহার আমি কি আমি আজই বাড়ি থেকে দাঁড়াবো? কাকা, কাকা, খবরদার তুই নাকামি করবি না, তোকে আমি হাড়ে হাড়ে চিনেছি। তুই শুভকে অপমান করিস, যেই সংসারটা মাথায় করে রেখেছে তাকে তুই মানুষ বলে মনে করিস না।
কেন করিস না? কোথায় পেলি এত সাহস? জবাব দে। জবাবটা ওরে আমি দিচ্ছি গণেশ কাকা। এটা কলেজ নয় পলাশ। আর আমরা তোমার ছাত্র নই বাছা। কাল থেকে ও তোর কাছে পড়তে যাবে না। কাকা আমার কথাটা একবার শুনুন। না, তোর কোনো কথাই আমি শুনবো না। এই সমাজে যে সমাজে সে পড়ে নষ্ট করে, সেই সময়টা ও যদি ওর কাকিমার কাজ করতো তাহলে ওর অনেক উপকার হতো। আমি তো সব কাজ সেরে। চুপ করছে। এই সংসারে আমি মালিক, এখানে আমি যা বলবো তাই হবে। তাছাড়া তোমার ফেরেববাজ মা আমাকে কি 5-10 হাজার টাকা দিয়ে গেছে যে আমি তোকে বিদ্যাধরী করব? ঠিক বলেছো কাকা, কিন্তু চুপ! মারবো মুখে এক চাপ। কি হলো, কি হলো? তোতা মুখ ভোতা হয়ে গেল তো। কোথাকার উড়োখই গোবিন্দাই নম, ছেলেকে আমার কর্তাকে বলে আমাকে অপমান করাবে। দজ্জাল মেয়ে মানুষ কোথাকার। কই গো, এসো, দাও আমাকে দাও। হাত পা ধুয়ে ঠান্ডা হয়ে একটু জল খাবে। এসো, এসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কাকা! কাটে না সময় যখন আর কিছুতেই, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। ওরে হতভাগী, তুই এই পলাশের কাছে রোজ পড়তে যাবি, আর যদি প্রয়োজন হয় এই ধনপতিকে তাই জুতো ছুঁড়ে মারবি। আরে যতদিন না তোর বিয়ে হয়, তুই এই বাড়িতে আমার কাছে থাকবি। কেউ তোকে তাড়িয়ে দিতে পারে। ওরে হতভাগী, তোর বাপটা নয় মারা গেছে, তাই আজ থেকে আমি তোর আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া। এ সুসভ্য সমাজে সুসভ্য মানুষ, এমন মধুর দৃশ্য তোমরা অবাক চোখে তাকিয়ে দেখো। দেখবো ভাই দেখবো। আমি যতদিন তোমাদের এই চাঁদপাড়া গায়ের হাসপাতালে আছি, তখন আমি আমার সেবা দিয়ে, শুশ্রূষা দিয়ে তোমাদের সুস্থ করে তোলার চেষ্টা করব। তবে খুব সাবধানে থাকবে, গায়ে কিন্তু একদম রক্ত নেই। চুষে খেয়ে নিয়েছে ওই ধনপতি চৌধুরী, আমার ভগ্নিপতি। চৌধুরী বাবু তোমার ভগ্নিপতি? আগে হ্যাঁ, ধনপতি বাবুর সঙ্গে আমার দিদির বিয়ে দিয়ে তার পণ মেটাতে বাবা সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেছে। একে বিধবা মা, দুটো ছোট ছোট ভাই, আর দুটো একটা বিয়ের যোগ্যী বোন। তারা দুজনেই বেঁচে আছে এই বিড়ি বাঁধার উপরে নির্ভর করে। রক্ত থাকবে কি করে দিদিমণি, রক্ত থাকবে কি করে? মনে পড়েছে ব্যাপারটা পলাশ আমায় বলেছিল। তবে কি আমার সমস্ত স্বপ্ন মিথ্যে হয়ে যাবে? গ্রামের মাটিতে পা দিয়ে গ্রামকে আমার ভালো লাগেনি। আমার এই গায়ের মানুষজন, রাস্তাঘাট কাদা নোংরা দেখে মনে মনে ঘেন্নাই লেগেছিল। কিন্তু ভগবানের আশীর্বাদের মতো তার 2 দিন পরেই দেখা হয়ে গেল পলাশের সঙ্গে। পলাশ, আমার প্রথম জীবনের ভালোবাসা পলাশকে দেখে পলাশের মতো রাঙা হয়ে ফুটে উঠেছিল আমার ভালোবাসার ফুল। ইয়েস ম্যাডাম, আমার বাগানে ফোটা প্রথম গোলাপ ফুলটা তাই তো আমি আপনার জন্যই নিয়ে এলাম। আপনি তাহলে এলেন? হ্যাঁ ডক্টর ব্যানার্জি, আসতে একটু দেরি হয়ে গেল, আর একটু আগেই আসতে পারতাম, কিন্তু ওই মিস্টার চৌধুরীর ম্যানেজার নিশিকান্ত বাবু আটকে দিলেন। তা কি বলছিলেন ভদ্রলোক? সে অনেক কথা, সেসব কথা পরে বলবো। সন্ধ্যার পর আপনার কোয়ার্টারে গিয়ে আরাম করে বসে আপনার সঙ্গে আমার অনেক কথাই আছে। আমারও। হ্যাঁ, আপনারও। আপনার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে। নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন, কেন বলবেন না?
আমার সঙ্গে কথা বলবে না তো কি এই চাঁদ পাড়া গায়ের ছোট লোকগুলোর সঙ্গে কথা বলবেন? নাস্টি হ্যাঁ গাট, যেমন ভাষা তেমনি দেখতে এই রাস্কেলগুলো। গায়ের গন্ধে গাটা যেন বমি বমি করে ওঠে। সত্যি মিশবেন না, মিশবেন না ডক্টর ব্যানার্জি। এ গায়ের কারোর সঙ্গে আপনি মিশবেন না। দে অল আর লুজ ক্যারেক্টার। আরে পাগলা বাবু বলে যে রাস্কেলটা, সে যেমনি বিভৎস তেমনি মাতাল। আমরা কোথায়? কেন? চাঁদ পড়া গায়ে না মানে আমরা ঠিক এখন কোথায় দাঁড়িয়ে আছি? হসপিটালে। হাসপাতালে। পল্লী বাংলার চাঁদপাড়া গায়ের হাসপাতালে দাঁড়িয়ে আছি আমরা দুজনেই ডক্টর। ঘড়িতে বেলা 1:07। অতীব আনন্দের কথা এই যে এই হসপিটালের হেড ডাক্তার মিস্টার শৈবাল ব্যানার্জি তার বাগানের ফোটা প্রথম গোলাপ ফুলটি এখানকার লেডি ডাক্তার শিউলি ব্যানার্জিকে উপহার দিতে এসেছেন। আমি তোমাকে প্রথম থেকেই আপনি অনেক বাজে কথা বললেন, একটাও কাজের কথা বললেন না। এটা হাসপাতাল ডক্টর রায়, আপনার বাগান বাড়ি নয়। 9 দিন পরে তোমাকে ধরেছি গণেশ কাকা, এবার তোমাকে ছাড়বো না। ছাড়, আমি তো বলছি পলাশ, আমার কোনো অসুখ নেই। না, তুমি অনেক সুস্থ। এই শিউলি, এই তোমার পেশেন্ট। ডক্টর রয়, পলাশ আমার ক্লাসমেট। এই ভদ্রলোক পলাশের কাকা, সেই সুবাদে আমারও কাকা। ও আমি তাহলে জোরে জোরে শ্বাস নিন। ডক্টর রায়, আপনার ফুলটা। আই অ্যাম সরি। এই তোরা হাসছিস কেন? কাকা, ওরে একটু হাতে রেখে হাস, সবটা খরচ করিস না। কাকা বাবু, ওই হাসি জিনিসটা যে বড় ক্ষণস্থায়ী রে, ওটা যে কখন আমার জীবন থেকে হারিয়ে গেছে আমি তা বুঝতেও পারি। আচ্ছা কাকা বাবু, আপনার কি মাথায় যন্ত্রণা হয়? হয় হয়? তবে যন্ত্রণাটা মাথায় না, তবে কোথায়? এই বুকে। আশ্চর্য। চুপ কর, ডাক্তারকে আমার সব কথা বলতে দে। বলুন কাকা বাবু, বলুন। তুই একটা পাগল, তুই সব বুঝিস আবার কিছুই বুঝিস না। জানো ডাক্তার, হ্যাঁ বলুন। শরীরে আমার কোনো রোগই নেই। আচ্ছা। তবে কখনো কখনো গাঁট একটু ম্যাচ করে বটে। ও। কিন্তু যাত্রার আসরে গিয়ে যখন এই ফুলটা ধরি আমার সব ঠিক হয়ে যায়। আশ্চর্য তো। তারপর যখন এই ফুলটে ফুঁড়ি দৃষ্টে সত্তা সুরি নেই, যখন আমি উতলে খেলা করি, তখন আমার কিচ্ছু মনে থাকে না ডাক্তার, আমার কিচ্ছু মনে থাকে না। কিন্তু যখন আমি বাড়ি ফিরি, সেই অসুখের যন্ত্রণাটা আমার বুকে চেপে বসে। কাকা বাবু, মনে হয় এই বুকটা যেন ফেটে চলে। সে অসুখটার নাম কি? তোমরা কি জানো? কি জানো না? তোমরা কেউ জানো না? এই সংসার হাসপাতালে শয্যাশায়ী রোগী এই বাঁশিওয়ালা গণেশ মাস্টারের সে অসুখটার নাম অশান্তি। অশান্তি, অশান্তি। আচ্ছা পলাশ, সংসার মানেই কি অশান্তি? সেই ভয়ে কি তুমি সংসার করতে চাইছো না? ভাবছি আমি ভীষণভাবে ভাবছি। সত্যি? হ্যাঁ পলাশ, আমি ভাবছি আমরা দুজনে এমন করে সংসার করব যেখানে অশান্তির কোনো ছায়াই থাকবে না। তাই? সত্যি বলছো? আমি হব বর, আমি আসবো বউ হয়ে। আমরা দুজনে স্বপ্ন দেখছি। স্বপ্ন? ডক্টর ব্যানার্জি, 3 নম্বর বেডের সেই পেশেন্টটা যার স্বপ্ন দেখা রোগ ছিল সে সুস্থ হয়ে গেছে। মারা গেছে। আর স্বপন কিনতে পারে এমন আমির আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির আর সেই সঙ্গে মিস্টার চৌধুরী বাড়ি থেকে আমাদের 3 জনের নিমন্ত্রণ পত্র চলে এসছে।
ইস, কি অদ্ভুত দৃশ্য! চৌধুরী বাবুর ছেলের নিমন্ত্রণের কার্ড হাতে নিয়ে আমি যাচ্ছি সেই মৃতদেহটার সঙ্গে দেখা করতে। যে লোকটা শুধু স্বপ্ন দেখতো, আর কিচ্ছু দেখতো না, কিচ্ছু না। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আকর দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির বাবু, আপনিও তো স্বপ্ন দেখেন? হ্যাঁ ডক্টর শৈবাল রায়, আমি একটা স্বপ্ন দেখি। সেটা একটা অন্য রকম, একটা জঙ্গলের স্বপ্ন। সেই জঙ্গলটার মধ্যিখানে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সামনে দাঁড়িয়ে আছে প্রাক ঐতিহাসিক যুগের বিশাল এক ডাইনোসরাস। বাবুকে গিয়ে সব বলবে শুক্লাল। আমি বেশি করে বলবো ডাক্তার শুক্লাল, ধনপতি চৌধুরী সাগরিয়াত আমরা এক দেখি 100 বলি, আর আমরা লোকের কথা উল্টো করে শুনি। আপনারা সোজা তাকান আর আমরা তাকাই এমনি করে। না শুক্লাল না, ডক্টর শৈবাল রায়ের চোখের দৃষ্টি আরো অনেক বাঁকা।